हुसैनी कुरान, हुसैनी ईमान, हुसैनी नमाज, हुसैनी रोज़ा, हुसैनी जाकात, हुसैनी हज, हुसैनी कलेमा, हुसैनी ओ आज़ाद, जिनी माँ खातूने जन्नत, जहाँ ज़मीन, जहाँ আপনার শাদী মোবারক হয়েছিল আরশে মুআল্লায় এবং খুদ খোদাবন্দে কুদ্দুস যার আপনার এই শাদী পড়িয়েছিলেন এবং শাদীর মোহরা ছিল এই জমিন, যে জমিনের উপরে আমরা চলছি, এই জমিনে যদি মানে আহলে বাইতকে না ভালোবাসতে পারি তাহলে এই জমিনে চলা আমাদের জন্য হারাম। লুলুও মরজা है दोनों, लूलुओ मरजा है दोनों, दोनों हैं शम्सो कमर, दोनों हैं दो लाल गौहर या अली मुर्तज़ा। कवि आरो फरमाচ্ছেন शब्बरो शब्बीर है फरजंद शौहर मुर्तज़ा, शब्बरो शब्बीर है फरजंद शौहर मुर्तज़ा, माँ खुदे जा बाप हैं खैरुल वरा खैरुल निसा। খানদান পাকের কথা কি মানে বলা যায়, এদের গুণগান এদের বয়ান করার জন্য পবিত্র হতে হয়। हजार बार बा शोयम दहन से मुश्के गुलाब हनूज नाम तो गुफ्तन कमाले बेअदबिस्त। যদি সহস্র বার গোলাপ এবং মুশকে আম্বর দিয়েও যদি নিজের জবানকে আপনার ধৌত করা যায় তবু এদের নামে গেরামি নেওয়া বড় বেয়াদবি। খুব খেয়াল করে দেখবেন যে যে সমস্ত শ্রমিক ভাইরা আছে, যারা শ্রমিক ভাই আছেন, তারা যখন কোনো কাজ কঠিন কাজে হাত দেন, কোনো ভারী জিনিস উঠাতে চান, তখন তারা আর কোনো জিকির করেন, তারা একটাই জিকির করেন, ইয়া আলী, ইয়া আলী আল মদদ। তো মৌলা আলী মুশকিল কুশার নামে গেরামি যদি এইরকম ক্ষমতা থাকে, এরকম স্পিরিট থাকে, তো হাসনাইন করিমাইনের নামের ভিতরে কীরকম স্পিরিট থাকতে পারে। আজ আমরা প্রায় 1443 বছর পূর্বে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক ওয়াসাল্লাম, আমি একটু দুরূদ শরীফ পড়ি, কারণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আহলে বাইতে আলিয়ান ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়া ফাতিমাতুজ জাহরাই ওয়া বারিক ওয়াসাল্লাম। তো জিনিসটা হচ্ছে যে আজ থেকে প্রায় 1443 বছর আগে, সম্ভবত চৌঠা হিজরিতে শাবানুল মুআজ্জমের এই মহিমাতির রাতে দিনে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি শাহজাদি মা খাতুনে জান্নাত, তার ঘরকে আলোকে আলোকিত করেছিলেন হযরতে সৈয়দুশ শুহাদা ইমামে মজলুম সৈয়দনা মলজানা মাওয়ানা সৈয়দনা ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। অত্যন্ত আশ্চর্যের বিষয় যেটা হচ্ছে যে এরা এত পুত পবিত্র, যাদের কোরআনে কারিমে যাদের জিকির করা হয়েছে এরা পবিত্র আহলে বাইতে। কবি বলছেন, যিনি যার ছত্রগুলো আপনাদের সামনে নিবেদন করলাম, এটি আমার যিনি হুজুর পীর ও মুর্শিদ আমার, তার দাদা জানের লেখা। একটা জায়গায় উনি ফরমাচ্ছেন, আহলে বাইতে মুস্তাফা মে क्यों খুসুসিয়ত न हो, খাস জাতে মুস্তাফা है आप या खैर। আহলে বাইতে মুস্তাফা এরা এত পুত পবিত্র, এদের সাথে সাধারণ মানুষের কোনো সাদৃশ্য নাই। সাদৃশ্য এইটুকুই যে সাধারণ মানুষের যেরকম দুটো চোখ, আপনারা একটু মনোযোগ দিয়ে যদি না শোনেন তাহলে কথার বলার যে স্পিরিটটা সেটা হারিয়ে ফেলবে। তো আহলে বাইতে মুস্তাফার ভিতরে এরকম খাসুসিয়ত, এরকম ইম্পর্টেন্স, এত ভ্যালুয়েবল এরা নূরুন আলা নূর, সারাপা নূর। এদের চুল মোবারক থেকে শুরু করে নাখুন, কদম মোবারকের নাখুন মোবারক পর্যন্ত। তো এদেরকে আল্লাহ পাক জাল্লে জালালুহু নিজের নূরে মুজাসসাম থেকে এদেরকে সৃষ্টি করেছেন। তো এই যে সৃষ্টি, এই যে সৈয়দুশ শুহাদা এখানে যে যখন তশরিফ নিলেন, সেই তশরিফের যে আনন্দটা বাস্তব কিন্তু আল্লাহ পাক, যেটা বলছিলাম
যে তাকে নিজেদের আল্লাহ পাক নিজের নূরে মুজাসসাম থেকে এদেরকে সৃষ্টি করছে। আপনারা জানেন যে আদম আলাইহিসসালামুর রাব্বানিকে যখন তৈরি করা হলো এবং তাকে যখন রূহ দেওয়া হলো, রূহ ভিতরে ঢুকলো না, যখন তাজাল্লি রিসালাতে মাআব সাল্লামের নূর এনে আদম আলাইহিসসালামুর রাব্বানির পেশানি মোবারকে দেওয়া গেল, সাথে সাথে রূহ দেহর ভিতরে ঢুকে গেল, ওই মাটির দেহ। তো আদম আলাইহিসসালামকে যখন ফেরেশতারা সিজদা করলেন, তো আদম আলাইহিসসালাম চোখ মিলে যখন তাকালেন, বললেন, আল্লাহ তুমি কি আমাকে প্রথম সৃষ্টি করেছো? তো সবাই আল্লাহ বললেন, হ্যাঁ বেশক আমি তোমাকে আগে সৃষ্টি করেছি। তো তুমি যদি আমাকে আগে সৃষ্টি করে থাকো, তাহলে আমি এই পাঁচটা নূর দেখছি, যে তোমার আরশে মুআল্লায় 5টা নূর দেখছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম, আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। বললেন, হ্যাঁ এই 5টা নূরকে আমি সৃষ্টি করেছি। তোমাকে সৃষ্টি করার, আপনাকে সৃষ্টি করার বহু লক্ষ 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 কোটি কোটি বছর আগে আমার জাতে পাকে নূর থেকে, এবং এদেরই নসলে পাকে তোমার আমি সন্তান সন্ততিকে দুনিয়াতে পাঠাবো। তো আদম আলাইহিসসালাম যখন দেখলেন, উনি তাজ্জুব হলেন। আর ওই আনন্দ যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, কারণ নূর তো ওরা 5 জন ওখানেই মিলিত হয়েছিলেন, ওইটা একটা জায়গা ছিল যেখানে ওরা একত্রিত ছিলেন। আর দুনিয়াতে কিন্তু শেষ নূর আসলেন ইমামে মজলুম ইমাম হুসাইন আলাইহিস সালাম। এই 5ই শাবান, আর এমন রাত্রে আসলেন যে রাত্রে শাবানুল মুআজ্জাম, যেই মাসে আমার শাহজাহান ভাই একটু আগে উল্লেখ করেছেন অন্যান্য আপনার আহলে বাইতে রসুলের ভেলাদত পাকের কথা। এবং দেখেন এই শাবানের নিসফুল শাবান, যেটাকে শাবানের মধ্যবর্তী রাত, সেটিও কিন্তু ফয়জিয়া বয়েছে ইমাম হুসাইনের জন্য। সেটি কখনো আবির্ভাব হতো না যদি ইমাম হুসাইন দুনিয়াতে না আসতেন। তাইলে খুব যদি খেয়াল করেন, হুসাইনি কোরআন, হুসাইনি ইমান, হুসাইনি নামাজ, হুসাইনি রোজা, হুসাইনি জাকাত, হুসাইনি হজ, হুসাইনি কালেমা, হুসাইনি ওই আজান, হুসাইনি আপনার যা কিছু দেখছেন সব হুসাইনিয়াতের জন্য। যদি ইমামে মজলুম ইমাম হুসাইন আলাইহিস সালাম কি ত্যাগ করেছেন, এটা আমরা কখনো ধ্যানে ধারণায় আনতে পারি না। এটা ধ্যানে ধারণায় আনাটা অত্যন্ত, আমি বলবো যে অত্যন্ত কঠিন। এটা চিন্তা করা নয় যে ইমামে মজলুম ইমাম হুসাইন আলাইহিস সালামুর রাব্বানি যে কি মর্তাবা দিয়ে গেছেন, কি মর্তাবা তাঁর ছিল, যে আপনি উনি নিজের কথা কিছু চিন্তা করেন না, নিজের কথা কিছুই ভাবেন নাই, নিজের আপনার খেলাতকে দান করে দিয়েছেন, বাড়িকে নিজের বাড়িকে লুটিয়ে দিয়েছেন, আপনার বাড়িকে লুটিয়ে দিয়েছেন, ঘরে যা ছিল সবই দিয়ে দিয়েছেন। এমন হয়েছে যে একটা মোজা রেখেছেন, আরেকটা মোজা দিয়ে দিয়েছেন, একটা জুতো মোবারক রেখেছেন নাল পাক, আর দ্বিতীয় নাল পাকটা দিয়ে দিয়েছেন। আপনারা বলবেন যে নাল পাক এরকম একটা রেখে দিয়েছেন আর একটা দিয়ে দিয়েছেন, তার মানে একটা ওই ব্যক্তিকে দিয়েছেন, টু দ্যাট ওয়ান লেগড পারসন, যার এক পা ছিল তাকে দিয়েছেন। আর আরেকটা কেন রেখে দিয়েছেন? নিজের নফসকে কষ্ট দেওয়ার জন্য, নিজের নফসকে কষ্ট দেওয়ার জন্য। আমি তো আমার ভালো মোজাটা দিয়ে দিয়েছি, আমি আমার ভালো জুতোটা দিয়ে দিয়েছি। এবং দেখেন কীরকম এনাদেরকে আল্লাহ পাক মর্তবা দিয়েছেন, যে আপনারা পড়েছেন নিশ্চয়ই সূরা দাহরের কথা, ওয়া ইউতিমুনা তা'আমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া ইয়াসীরা, যে যখন ইমাম হাসান মুজতবা এবং ইমাম হুসাইন আলাইহিস সালামুর রাব্বানি বিমার, ওনাদের এরকম জ্বর হয়েছে, যেটাকে আমরা বাংলায় জ্বর বলি, বুখার হয়েছে, জ্বর হয়েছে। তো সেই ইমামে আজম ইমাম পাকদের এই অবস্থা দেখে মা খাতুনে জান্নাত বড় বেকারারি এসে গেছে এবং বললেন যে কি করা যায়। আব্বা আপনার রিসালাতে মাআব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বললেন, রিসালাতে মাআব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিবেদন করলেন, বললেন যে বেটি তোমরা মানত করে নাও, 2টো রোজা রাখো,
বা 3টা রোজা রাখো, তো আর দেখো আল্লাহর কাছে ফরিয়াদ করো বাচ্চারা যাতে সুস্থ হয়ে যায়। কারণ যখন সরকারে দো আলম সাল্লাম এদের কোনো কিছু জর্রা যদি কিছু দেখতেন, এক জর্রা যদি এদের এই অবস্থা দেখতেন, হুজুর আকরাম সাল্লাম বেচয়নির মধ্যে চলে গেলেন, কোথায় আমার হাসানের এই অবস্থা, কেন আমার হুসাইন এরকম কেন কাঁদছে। তো সেই বাড়িতে ওরা রোজা রাখলেন, মা খাতুনে জান্নাত কষ্ট করে জাতার পিষলেন। হ্যাঁ, জাতা পিষা কত কঠিন। হুজুর মা খাতুনে জান্নাতের দস্ত মোবারকে কড়া পড়ে গেছিল। খাদেমা ফিজ্জা ছিলেন, তাকে দিয়ে কখনো কাজ করাতেন না, নিজেই করতেন। মৌলা আলী মুশকিল কুশার লেবাস মোবারকগুলো নিজের হাতে ধুতেন, নন্নে বাচ্চাদের কাপড়গুলা সমস্ত জুব্বা মোবারকগুলো নিজের হাতে ধুতেন, কিন্তু কোনোদিন শেকায়েত ছিল না। মা জননী সৈয়দতুন নিসা, যার মা হচ্ছেন মা খদিজাতুল কুবরা, আর বাপ হচ্ছেন রিসালাতে মা আবসালাম, আর শৌহর হচ্ছেন মৌলায়ে কায়নাত মৌলা আলী মুশকিল কুশা, আর 2 বেটা আপনার ইমাম হাসান এবং হুসাইন। তো এই হচ্ছে ওনাদের মর্তবা আপনার। তো তিনি এরকম করে কিভাবে শহীদ হয়ে গেলেন দেখেন, দিনের জন্য, দুনিয়ার উম্মতের জন্য। শুধু একটি কথা বলেছেন যে সরকারে দো আলম সাল্লামকে একদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তোমার মা খাতুনের জান্নাত বললেন যে বেটা কোথায়, তোমার নানাজানকে খুঁজে বের করো। মৌলা আলীকে বললেন, আলী আমি তো পাচ্ছি না, আব্বুজানকে দেখতে পাচ্ছি না। তো 2 শাহজাদা খুঁজে যে দেখলেন যে উনি হুজরা শরীফে কাঁদছেন। তো বলছেন, আব্বুজান আপনি কাঁদছেন? বললেন, বেটি আমি উম্মতদের জন্য কাঁদছি, আমি আমার উম্মতদের জন্য কাঁদছি। তো ফরমালেন, আব্বুজান আপনি উম্মতদের জন্য এভাবে কাঁদবেন না, যদি প্রয়োজন হয় আমি আলীকে ফিদা করে দিব, আমি আলীকে ফিদা করে দিব। তো রিসালাতে মা সাল্লাম তারপরও কাঁদছিলেন, বললেন যে তাইও যদি হয়, তাও যদি না হয় আমি হাসানকে ফিদা করে দিব, আমি হুসাইনকে ফিদা করে দিতে রাজি আছি। যিনি মা খাতুনে জান্নাত, যার জমিন, যার আপনার শাদি মোবারক হয়েছিল আর সে মুআল্লায়, এবং খুদ খোদাবন্দে কুদ্দুস যার আপনার এই শাদি পড়িয়েছিলেন, এবং শাদির মোহরা ছিল এই জমিন, যে জমিনের উপরে আমরা চলছি। এই জমিনে যদি মানে আহলে বাইতকে না ভালোবাসতে পারি, তাহলে এই জমিনে চলাও আমাদের জন্য হারাম। এদের জিকির আজকার যদি না করতে পারি, এদেরকে যদি মানার মতন না মারতে পারি, তাহলে আর আমাদের এই ইবাদত, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত সব ধোঁকা। আমরা মানুষরা চিনলাম, আমরা বস্তুত আমরা মানুষরা খানদান পাককে চিনি। একটি কথা বলি যে সৈয়দনা ইমাম হাসান মুস্তাফা এবং হুসাইন আলাইহিসসালাম রব্বানি, এদের মর্তবা এরকম ছিল যে এদের দোলনা দুলানোর জন্য জিবরিল আমিন পর্যন্ত নেমে এসছেন। মা খাতুনে জান্নাত এত পুত পবিত্র ছিলেন। আপনারা আমার মা বোন এখানেও আছেন, আপনাদের একটা সময় থাকে যখন আপনারা পরিচ্ছন্ন হতে পারেন না, একটা সার্টেন পিরিয়ড ইউ হ্যাভ ওয়্যার ইউ ক্যানট ডু এনিথিং, এনি এক্সারসাইজেস ইউ ক্যানট ডু। কিন্তু মা খাতুনাতের জন্য এটা ছিল। 2টো শাহজাদাকে পয়দা করে জায়নামাজ বিছিয়েছেন, দাঁড়িয়ে গেছেন। আর যখন দাঁড়িয়েছেন 2 চোখ দিয়ে, 2 আঁখ মোবারক দিয়ে আঁসু হয়ে যাচ্ছে। আর সেই আঁসু জিবরিল আমিন তুলে নিয়ে যে সমস্ত গোলাপ আর মুশকের মতন ছড়াচ্ছে। এই সেই খানদান পাক। এবং যে কথাটি বলতে যাচ্ছিলাম, শেষ কথাটি, সেটি হচ্ছে যে সরকারে দো আলম সাল্লাম 2 শাহজাদাকে খুব বেশি ভালোবাসতেন। তো একদিন বনের একটা হরিণ এসছে, মা হরিণ 2টো বাচ্চা নিয়ে এসছে। খেয়াল করে দেখবেন, 2টো বাচ্চা নিয়ে এসছে। বাচ্চা 2টোকে এনে একটা বাচ্চাকে সে মা হরিণ নজরানা করছে। কাকে? সরকারে দো আলম সাল্লামকে। তো রিসালাতে মা সাল্লাম ওই বাচ্চাটাকে, হরিণের বাচ্চাকে যখন নজর করে দিচ্ছে, মা হরিণ বলছে, হুজুর ইয়া রিসালাতে মা সাল্লাম, এই হরিণের বাচ্চা, আমার বাচ্চাকে আমি আপনার কাছে ফিদা করে দেব। ইমাম হাসান মুস্তাফার জন্য, ইমাম পাকদের জন্য, ইমামাইনের জন্য আমি এটাকে ফিদা করে দেব। তো ওই বাচ্চা যখন সে কাঁদছে এবং বলছে, হুজুর আপনি এটাকে কবুল করেন। তো সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক ওয়াসাল্লাম ওই বাচ্চাকে উঠালেন। উঠে বড় ইমাম পাক হযরত ইমাম হাসান মুস্তাফা আলাইহিস সালামের রব্বানির কে দিলেন, নজর করলেন।
তো পেয়ে বড় ইমাম পাক খুব খুশি হয়ে গেল। খুশি যখন হলেন তখন ছোট ইমাম পাক কাঁদতে লাগলেন। তো বুঝালেন, নানা ভাই, এই একটাই হরিণের বাচ্চা আছে, আপনারা দুই নানা ভাই একসাথে খেলবেন। কিন্তু কাঁদতে লাগলেন, না নানা ভাই, আপনি ভাইয়াকে একটা দিয়েছেন আর আমাকে একটা দিবেন না। ইতিমধ্যে কিন্তু মা হরিণ ওই একটা বাচ্চা আপনার ফিদা করে দিয়ে, নজর করে দিয়ে দ্বিতীয় বাচ্চাটা নিয়ে চলে গেছে। তখন উনি বলছেন, আবদার করছেন যে নানা যান, ভাইয়াকে একটা হরিণ দিয়েছেন, বাচ্চা আমাকে দিয়েছেন, আমাকে একটা দিলেন না। তো উনি বুঝাচ্ছেন যে একে একটা নিয়েই খেলো। এই অবস্থা যখন নানা আর নাতির ভিতরে এই আপনার বার্গেনিং হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে বা বার্গেনিং হচ্ছে, এই সময়ে ওই মা হরিণ জঙ্গল থেকে ছুটে আসছে এবং বলছে, ইয়া রিসালাতে মাআব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার এই ঘরানার জন্য আমার দ্বিতীয় বাচ্চাকেও নজর করে গেলাম। তাহলে আফসোসের কথা, বনের হরিণ হাসনাইন করিমাইনকে চিনল, রিসালাতে মাআব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনল, রিসালাতে মাআব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে চিনল, কিন্তু আমরা চিনলাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা ফরমান। আমরা যেন এদেরকে যখন দরুদে পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন, আপনাদের কাছে এই ক্ষুদ্রতম আমার নিবেদন থাকবে এই গোলামের, যে ওয়ালা আলে মুহাম্মাদিন যখন পড়েন, মুহাম্মাদিন যখন পড়েন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াদ করেন যে আমি ওনার রওজা পাকের সামনে দাঁড়িয়ে আছি। আর যখন আলে মুহাম্মাদিন পড়েন, তখন মৌলা আলী, মা খাতুনে জান্নাত এবং হাসনাইন করিমাইন এবং এই খানদান পাককে ইয়াদ করেন। এন্ড দেন ইউ সি হোয়াট দ্য রেজাল্ট ইউ গেট। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা ফরমান। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।